আর্থ্রাইটিসের ব্যথা কি করবেন? হাঁটু, হাত বা কাঁধের জয়েন্টে ব্যথা কি দিন দিন বাড়ছে? সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে? সকালে ঘুম থেকে উঠেই জয়েন্ট শক্ত লাগে? তাহলে এটিকে শুধু বয়সের সমস্যা ভেবে অবহেলা করবেন না। এটি আর্থ্রাইটিসের লক্ষণও হতে পারে। আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস মানে শুধু একটি রোগ নয়, জয়েন্টের বিভিন্ন ধরনের প্রদাহ বা ক্ষয়জনিত সমস্যার সমষ্টি। সবচেয়ে সাধারণ হলো অস্টিও আর্থ্রাইটিস বা জয়েন্ট ক্ষয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যেটা একটা অটো ইমিউন ডিজিজ। তাই সবার চিকিৎসা একরকম নয়। ব্যথা কমাতে কি করবেন? নিয়মিত হালকা ব্যায়াম করুন। অনেকে ব্যথার ভয়ে একেবারে চলাফেরা বন্ধ করে দেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটা, স্ট্রেচিং এবং পেশি শক্তিশালী করার ব্যায়াম ব্যথা এবং জয়েন্টের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন হাঁটু বা কোমরের জয়েন্টের উপর বাড়তি চাপ ফেলতে পারে। গরম বা ঠান্ডা শেক, কিছু মানুষের ক্ষেত্রে গরম শেক, আবার হঠাৎ ফোলা বা প্রদাহ হলে ঠান্ডা শেক আরাম দিতে পারে। স্বাস্থ্যকর খাবার খান, মাছ, শাকসবজি, ফল, বাদাম এবং পর্যাপ্ত প্রোটিন সহ সুষম খাবার গ্রহণ করুন। নিজের ইচ্ছায় ব্যথার ওষুধ খাবেন না। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি, পাকস্থলী এবং অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ওষুধ গ্রহণ করবেন না। কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? জয়েন্ট হঠাৎ খুব ফুলে গেলে, জ্বরের সঙ্গে জয়েন্টে ব্যথা হলে, ব্যথা কয়েক সপ্তাহের বেশি থাকলে, জয়েন্ট নাড়াতে অসুবিধা হলে। সহজ করে বললে আর্থ্রাইটিস মানে জীবন থেমে যাওয়া নয়। সঠিক রোগ নির্ণয়, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক মানুষই স্বাভাবিক এবং সক্রিয় জীবনযাপন বা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে পারেন। আপনার বা আপনার পরিবারের কারো কি দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা আছে? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ জয়েন্টের ব্যথা যত দ্রুত গুরুত্ব দেওয়া যায় তত ভালোভাবে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব।